বৃহস্পতিবার ডাবর মোড় থেকে প্রতিবাদ মিছিল করে সালানপুর বিডিও অফিসে ঘেরাও কর্মসূচি বাম সংগঠনের। এদিন বামেদের যুব, কৃষক, মহিলা সহ বিভিন্ন সংগঠনের তরফে 10 দফা দাবি জানিয়ে একটি লিখিত স্মারকলিপি তুলে দেওয়া হয় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে। দাবিগুলি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপকের নামের তালিকা বেনিয়মে অভিযোগের সঠিক অনুসন্ধান করে বেআইনি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আদিবাসী সহ সমস্ত গরিব মানুষ যাদের নাম তালিকায় নেই তাদের নাম তালিকায় নথিভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকদের নামের তালিকা প্রতিটি গ্রামে জনসমক্ষে প্রকাশ করতে হবে। সহজ পদ্ধতিতে অভিযোগ জানানোর ব্যবস্থা করতে হবে। ব্লক এলাকায় বেআইনিভাবে পাট্টা দেওয়া বন্ধ করতে হবে এবং বেআইনি পাট্টা প্রাপকদের উচ্ছেদ করতে হবে। হিন্দুস্তান কেবলসের জমি বেআইনিভাবে দখলমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। 100 দিনের কাজকে 200 দিনের করতে হবে। দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। কেন্দ্রীয় সরকারের কলাশ্রম কোড আইন বাতিল করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানে স্বচ্ছতা আনতে হবে। সালানপুর ব্লক এলাকায় আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে হবে। চুরি, ছিনতাই রোধ পুলিশ প্রশাসনকে দ্রুত সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এছাড়াও আরও একাধিক দাবি ছিল এদিন। জমায়েতের কাজ আমরা শুরু করছি। আজকের এই সভাপতিত্ব করার জন্য আমি আমাদের এলাকার ট্রেড আন্দোলনের অন্যতম নেতা কমরেড মেঘনাথ ব্যানার্জির নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। জায়গা থেকে অনেক পঞ্চায়েত এলাকা থেকে আমাদের অনেক মানুষ আসছেন, তারা ইতিমধ্যে খুব তাড়াতাড়ি হয়তো এখানে পৌঁছে যাবেন। বিষয় হচ্ছে আমরা সবাই জানি পশ্চিমবাংলার বর্তমান অবস্থাটা কোন দিকে যাচ্ছে। আমরা এর আগেও বিডিও অফিসে, পঞ্চায়েত সমিতির কাছে, ব্লক প্রশাসনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা থানায় ডেপুটেশন দিয়েছি। সারা রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতগুলো